আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকে মাত্র 8 মিনিট দূরত্বে 300 ফিট স্বদেশ প্রপার্টির গেট থেকে মাত্র 10 মিনিট দূরত্বে সেমি পাকা বাড়ি দেখাবো, ফাউন্ডেশন করা। মালিকের নাম্বারটা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার কারণে আপনাদের কিন্তু কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না, কিছু টাকা হলো সেভ হবে। যাবৎকালে অসংখ্য মানুষ এই এয়ারপোর্ট এবং 300 ফিটের কাছাকাছিতে আমাদের কাছে অল্প দামে, মানে যাদের বাজেট কম, যারা স্বপ্ন দেখছিলেন যে ঢাকা সিটির এয়ারপোর্টের আশেপাশে যদি নিজের একটি থাকার জায়গা, মাথা গোজার ঠায়ের মতো একেবারে রেডি বাড়ি পেতাম, যেখানে এসে এখন বাড়ি করার মতো আমার সময় নেই, আমি শুধু উঠে যাব, এরকম বাড়ি যারা খুঁজছেন যে একেবারে শুধু আজকে ক্রয় করলেন কালকে থেকে আপনার থাকতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই বাড়িটি। এই বাড়িটা থেকে আপনি শুধু যদি এদিকে মানে পশ্চিম দিকে যান, হয়তো 7 থেকে 8 মিনিটে আপনারা একদম এয়ারপোর্ট যেতে পারবেন, কিন্তু সবাই চলাফেরা এয়ারপোর্টের দিকেই, যার কারণে এখান থেকে এয়ারপোর্টের ব্যাপার আর বলা লাগবে না। এবং কিন্তু প্লাস পয়েন্ট আরেকটা ব্যাপার, যে এখান থেকে 300 ফিটের যেই স্বদেশ প্রপার্টি এবং 300 ফিটের যেই পূর্বাচলটা রয়েছে সেখান থেকেও খুবই কাছে আজকের এই বাড়িটি থেকে, যার কারণে আপনারা যারা এ যাবৎকালে এই 300 ফিট বলেন, এয়ারপোর্ট বলেন, সেই এলাকাগুলোতে স্বপ্ন দেখছিলেন একটি বাড়ি কিনবেন, তাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এখানে জমির পরিমাণ 4 শতাংশ 12 পয়েন্টের মতো, যেটা কাঠায় রূপান্তর করলে 2.5 কাঠা, এখানে 1.65 1 কাঠা, যার ফলে আপনারা একদম স্ট্যান্ডার্ড মাপে আজকের এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। বাড়িটির সামনে বর্তমান সিটি কর্পোরেশনের একটি রোড পেয়ে যাবেন, আর বাড়িটির ভিতরে 3টি রুম, একটি ড্রয়িং ডাইনিং, একটি 2টি ওয়াশরুম এবং একটি কিচেন রুম পেয়ে যাবেন। বাড়িটার সামনে একটু সুন্দর বারান্দা রয়েছে এবং পূর্ব পাশেও কিন্তু, অর্থাৎ এই পাশটাতেও কিছু ফাঁকা স্পেস রয়েছে, যেখানে চাইলে আপনারা অন্য কিছু নিজের কিছু লাগলে সেটা করে নিতে পারবেন। তো যাই হোক, তো আমরা বাড়িটির উপরে রয়েছে। আজকের এই বাড়িটি মূলত দক্ষিণমুখী বাড়ি এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ, এবং এই এলাকাটা কিন্তু এই সাইডটা প্রচুর ঘনবসতি, মানে যারা 300 ফিটের আশেপাশে থাকতে চায় তাদের জন্য এই এলাকাটা বেস্ট, এবং এই এলাকাতে একটু অল্প দামেও থাকতে পারবেন। অসংখ্য মানুষ এই এরিয়াতে জমি কিনে কিনে এয়ারপোর্টের আশেপাশে বসত বাড়ি করে থাকছে। এই পূর্ব পাশটি দেখাই, এই সাইডটাই কিন্তু মূলত 300 ফিটটি, মানে এখান থেকে আপনারা যদি যত দূরে যান 300 ফিটের সেই পূর্বাচল, তারপরে কাঞ্চন ব্রিজ হয়ে আপনার এদিকে আরও যেদিকে মনে হচ্ছে সেদিকে যেতে পারবেন। আর আমরা যদি আজকের এই বাড়িটির এই যে বিশেষ করে উত্তর পাশটা দেখেন, এই সাইডটা হচ্ছে খান যে থানাটা অথবা দক্ষিণ খান এরিয়াটা হচ্ছে এই পাশটায় পড়েছে। আর আজকের এই বাড়িটি যদি আমরা এই যে পশ্চিম পাশের এই সাইডটা দেখাই, তাহলে কিন্তু আপনারা সেই এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, যেটার কাজ চলমান রয়েছে, এবং বেশি দিন নয় সেদিন যেদিনকে এই এয়ারপোর্টের থার্ড টার্মিনালটা চালু হয়ে যাবে, বাংলাদেশের অসংখ্য প্রবাসীদের বা আমাদের যেই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো, সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আপনারা এই বাসা থেকেও যেতে পারবেন। আজকের এই বাড়িটিতে কিভাবে আসবেন, এটা সবার মনে একটি কোশ্চেন থাকে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই বাড়িটিতে কিভাবে আসবেন। আপনারা যারা এয়ারপোর্ট থার্ড টার্মিনালটি চিনে থাকেন বা এয়ারপোর্টটি চিনে থাকেন, সেখান থেকে যে কাউরে বললেই হবে, সেখান থেকে অসংখ্য অটো রয়েছে, রিক্সা রয়েছে, সেখান থেকে অটো রিক্সা দিয়ে কাউলা হয়ে আপনারা ভরুয়া লঞ্চ জুনিপাড়া অটো স্ট্যান্ডে চলে আসবেন। তো দর্শক, এয়ারপোর্টের থার্ড টার্মিনাল থেকে পূর্ব দিকে যেই কাউলা রোডটি গিয়েছে দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আমরা সোজা চলে যাব এই যে ডানে। তো প্রথমে আমরা ডানে মোচড় দেবো, এখানে আপনারা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলাটি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। তো এই রোড থেকে আমরা এই রোড দিয়ে চলে যাব এবং এখন ডানে চলে যাব। তো ডানে গিয়ে একটু সামনে গেলে দেখতে পারবেন আপনারা বাম একটি ছোট্ট রোড গিয়েছে। তো এই যে বামে একটি রোড গিয়েছে, এই যে বামের এই রোড দিয়ে আমরা চলে যাব। তো এখানে কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটিটাও কাছে রয়েছে। তো এখন আমরা আবার সোজা চলে যাব। তো এইভাবে আপনারা আসবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অটো দিয়ে আসতে পারবেন, একেবারেই কাছে। তো এই রোড দিয়ে সোজা আমরা একেবারে কাউলার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। বাম পাশটিতে একটি নামকরা আবাসিক এলাকা রয়েছে। তো দর্শক, অবশেষে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটাই সেই বড়ুয়া লঞ্জনীপাড়া অটো স্ট্যান্ড। এই যে সামনেই কিন্তু অটো স্ট্যান্ডটি। তো সেই রোডটির কাজ চলমান রয়েছে, 30 ফিটের রোড, এবং আজকে আমরা একদম বাড়িটার কাছেও চলে এসেছি। এখান থেকে বাড়িটার দূরত্ব মাত্র আধা মিনিট। এই যে দেখতে পাচ্ছেন 30 ফিটের দুই দিকে একদম আপনার সুয়ারেজের লাইন করা রোডটি নিয়ে যাচ্ছে। এই সামনেই কিন্তু বাড়িটি আজকের যেটা দেখাবো। তো এইভাবে আপনারা চলে আসবেন। সেখান থেকে অটো ভাড়া হয়তো 10 থেকে 15 বা 20-25 টাকা নেবে, এখান থেকে আসতে হয়তো 10 মিনিট লাগবে। এরপরে আপনারা যদি এখান থেকে 300 ফিট থেকে আসেন,
তাহলে 300 ফিট থেকে আসলে আপনারা যারা 300 ফিটের এদিকে স্বদেশ প্রপার্টির বাম পাশে একটি দেখতে পারবেন একটি গেট রয়েছে, এবং যেটা ভাইরাল, সবাই জানেন যে 300 ফিটের যে একটি ভাইরাল ব্রিজ বা একটি গোল চত্বর রয়েছে, সেখান থেকেও খুব অল্প সময়ে আসতে পারবেন। ভাইরাল ব্রিজ বা স্বদেশ প্রপার্টির গেট থেকে আপনারা বাম দিকে যে রোডটি গিয়েছে সেখান থেকে যে কোনো অটোরিকশা যেদিকে চলাচল করতেছে সেখান থেকে নিয়ে আপনারা যে কাউরে বললেই হবে যে বড়ুয়া লঞ্জুনিপাড়া অটো স্ট্যান্ডে আসবেন। তাহলে স্বদেশ প্রপার্টির গেট থেকে বাম দিকে পশ্চিম দিকে আমরা যাচ্ছি বড়ুয়া লঞ্জুনিপাড়ার দিকে। তো দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আপনার হাতের ডানে আসিয়ান মেডিকেল কলেজ হসপিটালটা পেয়ে যাবেন, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। এবং এর একটু সামনেই কিন্তু এই অঞ্চলের বিখ্যাত একটি বাজার রয়েছে, পয়সা বাজার। এটা স্বপ্ন আরং আগুরার মতো। তো এই বাজারের রোড দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন এই সোজা এই রোড দিয়ে চলে যাচ্ছি। তো সোজা আসলে যে হাতের ডানের এই রোডটি দিয়ে চলে যাবেন। তো এগুলো অবশ্য অটোতে উঠলে আপনারা নিজেরাই যখন অটোতে বসে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। একেবারে কিন্তু এই এলাকারই ঢাকা সিটির এয়ারপোর্ট এবং উত্তরার বিশেষ করে 300 ফিটের খুবই কাছে। তো এই রোড দিয়ে আপনারা সোজা একদম যেতে থাকবেন, এবং সোজা সামনে গেলেই কিন্তু আপনারা বড়ুয়া এই সেই বাজার এবং মার্কেটটি পেয়ে যাবেন। এটা স্কুলের পাশে বাজারটি, এবং এই যে সামনে একটি বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় কলেজটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। এখান থেকে খুবই কাছে আজকের বাড়িটি। তো আমরা এই দেওয়ান স্কুলটির আমরা এই যে বাম দিকে চলে যাব, এই যে বাম দিকের এই রোড দিয়ে। তো আপনাদেরকে এই দুইটা রোড দিয়ে দেখিয়ে দিয়েছি, যেমন এই যে এই রোড দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে এসেছি, হ্যাঁ, যে এই যে সিটি কর্পোরেশন এই রোড দিয়ে, আর এই যে এই রোড দিয়ে আমরা এই যে একটু আগে 300 ফিট থেকে এসেছি। তাহলে আমি কিন্তু দুইটা রোড দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে আসবেন আজকের বাড়িটির থেকে। তো এইখানেই হচ্ছে মোচরে, মানে আজকের বাড়িটি এই মোচরে, এই যে এখান দিয়ে যেতে হবে। এই যে সুয়ারেজের লাইনটি দেখতে পাচ্ছেন, অলরেডি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সিটি কর্পোরেশনের সুয়ারেজের লাইনও করেছে। তো এই রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের খুঁটি সহ এই এলাকাটা একটু গণবসতি, আপনারা গেলে দেখতে পারবেন। আমি যখন আরেকটু ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে, যে বাম পাশে দেখতে পাচ্ছেন একজন খুব সুন্দর বাড়ি নির্মাণ করছে। এটা কিন্তু আজকের বাড়িটির পাশের বাড়ি। এটা এখন ইটের সোলিং দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের 16 ফিটের রোড হবে এখন বর্তমানে, গাড়ি নিয়ে আসার মতো, মোটরসাইকেল নিয়ে আসার মতো। এই যে ডান পাশে কি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করে রয়েছে। তো এখানের মানুষগুলো সবাই হচ্ছে এয়ারপোর্টে চলাফেরা করে। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটু মজা আসছে, খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছে, এখানে কারেন্টের লাইনও রয়েছে। এই বাড়িটির বাম পাশের বাড়িটি হচ্ছে আজকের বাড়িটি, যে এই রোড দিয়ে যেতে হবে। তো অবশেষে চলে আসলাম ওই যে লাস্টের সেই বাড়িটি, কিন্তু আজকে আমরা দেখাবো 2.5 কাঠার উপরে। হ্যাঁ, এই যে সেই বাড়িটি একদম রোড কিন্তু বাড়িটির সামনে চলে এসেছে। তো চলুন আমি বাড়িটি দেখানো শুরু করি। তো এটা হচ্ছে বাড়িটির লাস্ট সীমানা, এখান থেকে শুরু, মানে এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা আজকের বাড়িটির। হ্যাঁ, এটা হচ্ছে গেট, আর এখান থেকে ওই যে পূর্ব পাশের সীমানা। এখানে জমির পরিমাণ 2.5 কাঠা, 1.65 মানে আপনার স্ট্যান্ডার্ড মাপে 4 শতাংশ 12 পয়েন্টের মতো রয়েছে। এখানে যে বৈধ মিটার রয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে খোলামেলা। এখানে কিন্তু আপনার মানে খুবই খোলামেলা বলতে পারেন। আর এই পাশটা হচ্ছে বাড়িটির যেই পূর্ব পাশে কিছু ফাঁকা স্পেস রয়েছে, এই যে দেখেন এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে যেখানে আপনি কিছু চাইলে নির্মাণ করতে পারবেন। এই যে এই পর্যন্ত হচ্ছে এই গাছটি পর্যন্ত আজকের সীমানা, 2.5 কাঠা জমির শেষ সীমানা এখান থেকে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমি যদি দেখাই, ওই যে ওই পর্যন্ত। হ্যাঁ, এইভাবে 2.5 কাঠা মানে জমি রয়েছে, যার উপর একটি ফাউন্ডেশন করা 2 তলা বাড়ি রয়েছে, মানে 2 তলা ফাউন্ডেশন 1 তলা বাড়ি। এই যে আমরা একটি আপনাদেরকে প্রথমে যদি মাস্টার বেড দেখায়, দেখেন কি সুন্দর একটি রুম রয়েছে। প্রথমে এই রুমটি দেখাবো। এই রুমটিতে 2টি জানালা পেয়ে যাবেন, এবং জানালা করলে আপনার কখনো মানে আলো বাতাস নিয়ে ঝামেলা থাকতে হবে না, এবং প্রচুর পরিমাণে আলো বাতাস পাওয়া যায় এখানে বলতে গেলে। প্রচুর গাছগাছালি রয়েছে, দেখতে পাচ্ছেন উপরটা ছাদ দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে জানালা। তো বাড়ির মালিক বিপদে পড়ে সেল করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে রোড, একবার আসার রোড বাসাটিতে। তো এরকম হবে একটি রুম। ফুল বাড়িটিতে 3টি রুম রয়েছে, আমরা একটি দেখালাম, এখন আমরা এই যে দ্বিতীয় রুমটি দেখাবো। এই রুমটির সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই রুমটির সাথে এই যে অ্যাটাচ বাথরুম রয়েছে। জমির পরিমাণ আমি আবারও বলে দিচ্ছি 2.5 কাঠা, এবং এর সাথে 2টি জানালা রয়েছে রুমটিতে। একটু বাড়িটি পুরনো দেখা যাচ্ছে, বেশি দিন হয় নাই, মানে ওনারা নির্মাণ করে থাকছে। এই উপরটা কিন্তু ছাদ দেওয়া দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পশ্চিম পাশের জানালা,
খুব আলো বাতাস আসতেছে। তো রুমটিতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে, এখানে খাবারের আলদানি রয়েছে, খাবার রাখার। এটা হচ্ছে বেসিং এবং এখানে অ্যাটাচ একটি বাথরুম রয়েছে। আমি যদি বাথরুমটি দেখাই, এই সেই বাথরুমটি দেখতে পাচ্ছেন, এরকম হবে গোসলখানা প্লাস বাথরুম। মানে নর্মালি বাড়ি করে যেরকম থাকে সেরকম, এখানে কোনো কমোড ব্যবহার করেনি। তো এরকম হবে বাথরুমটি। তো এই পাশটাতে কিছুটা ওনারা টিন ব্যবহার করেছে ছাদে, মানে এখানে ঢালাই নাই, টিন দিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস। এটা হচ্ছে আজকের বাড়িটির ড্রয়িং ডাইনিং স্পেস। এখানে একটি দেখতে পাচ্ছেন খাট রাখা আছে, এখানে একটা যে খাবার এরিয়াও রাখা আছে। হ্যাঁ, এরকম হবে ড্রয়িং ডাইনিং স্পেসটি। তো দর্শক, এই হলো কিচেন রুম এবং ওয়াশরুম। আর এখানে হচ্ছে আরেকটি মাস্টার বেড। মানে এখানে ফুল বাড়িটিতে 3টা বেডরুম রয়েছে, খুব সুন্দর বেডরুম। এখন আমরা যে আরেকটি বেডরুম দেখাবো, এই সেই বেডরুমটি দেখতে পাচ্ছেন। এই রুমটিতে যে জানালা রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি ভিতরে গিয়ে দেখাই, এই রুমটি এরকম হবে সাইজ। উপরটা এটা কিন্তু ছাদের ঢালাই দেওয়া। তো 3টে রুমই ঢালাই দেওয়া, শুধু ড্রয়িং ডাইনিং স্পেসের উপরে টিন দিয়ে করেছে। তো যাই হোক, এখন কিচেন রুমটি দেখাবো। তো এই হলো কিচেন রুমটি। তো এখানে বৈধ কোনো গ্যাস নেই, এখানে সিলিন্ডার তারা ব্যবহার করছে সবাই। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, সানসেট রয়েছে এবং এখানে বৈধ গ্যাস নেই। 4টি চুলা দেখতে পাচ্ছেন, হয়তো ওনারা 4টি চুলা ব্যবহার করে সিলিন্ডার থেকে। তো এখন দেখাবো এই বাড়িটির একটি কমন ওয়াশরুম। এই হলো কমন ওয়াশরুমটি, দেখতে পাচ্ছেন। কমন ওয়াশরুমটি দেখতে এরকম হবে। তো মোটামুটি ফুল বাড়িটি এরকম দেখিয়ে দিলাম আপনাদেরকে যতটুকু পারলাম। এতক্ষণ যারা এই বাড়িটি মনোযোগ সহকারে দেখলেন, আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 4 শতাংশ 12 পয়েন্ট, অর্থাৎ কাঠা রূপান্তর করলে 2.5 কাঠা, স্ট্যান্ডার্ড মাপে 1.65-এ। তো এই বাড়িটির প্যাকেজ মূল্য মালিক 90 লক্ষ টাকা। এটা একদম ফিক্সড, হয়তো সামান্য কিছু নেগোশিয়েশন হতে পারে। আপনি আসলে বসলে কাগজটা ভালোভাবে যাচাই বাছাই করে নিজ থেকে যাচাই বাছাই করে নিয়ে নেবেন। এবং এই বাড়িটির মালিকের নাম্বারটা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার কারণে আপনাদের কিন্তু কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না, কিছু টাকা হলো সেভ হবে। যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন, দেখতে পারেন, দ্রুত এই বাড়িটি নিয়ে নিতে পারছেন। তো আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য বাড়ি রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।